আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাচিয়া কর্তৃক আয়োজিত পাটনার কংগ্রেসের আজকের সম্মানিত প্রধান অতিথি, বগুড়া অঞ্চলের সম্মানিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত অতিরিক্ত পরিচালক স্যার, উপস্থিত আছেন আমাদের বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, নেতৃস্থানীয়বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, আমাদের পিএফএসভুক্ত কৃষক কিষাণী ভাই বোনেরা, পিএফএসের বাইরে কৃষক কিষাণী ভাই বোনেরা, আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং অন্যান্য সুধীবৃন্দ, পার্টনার প্রোগ্রাম বগুড়া অঞ্চলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের এই কংগ্রেস অনুষ্ঠানটি কী জন্য হয়েছে আমাদের উপজেলা কৃষি অফিসার এটা বলে দিয়েছেন। আমাদের পার্টনার প্রোগ্রামটি সারা বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। প্রত্যেকটা উপজেলায় আমাদের এই পার্টনার প্রোগ্রাম পরিচালিত হয়, সেই বাস্তবায়িত হয়েছে। আমরা সেই 17টি পার্টনার ফিল্ড স্কুল থেকে আমরা 2 জন করে সদস্য ডেকেছি। পার্টনার ফিল্ড স্কুলের বাইরের লোকদেরকে আমরা এখানে একটু ডেকেছি, আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গকে ডেকেছি, সাংবাদিকদের ডেকেছি, আমাদের পার্টনারের কার্যক্রম সবার সামনে তুলে ধরার জন্য। সেই অনুষ্ঠানটি আজকে আমাদের এই কংগ্রেস। তো যেহেতু আপনারা সবাই এসেছেন, আমাদের এই পার্টনারের কার্যক্রম সম্পর্কে আপনাদের একটু জানানো দরকার। আমাদের এই পার্টনার প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা হলো খরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা। এই জন্য আমরা 4টা পদ্ধতি অবলম্বন করি। একটা হলো যে ফসলের বৈচিত্র্য আনা। দেখেন, আমাদের গত স্বাধীনতার পর থেকে আমাদের দেশে কিন্তু ফসলের উৎপাদন বেড়ে গেছে এবং অনেক নতুন নতুন ফসল, যে ফসলগুলো আমরা চিনতাম না, শুধু বই পুস্তকের নাম শুনেছি। যেমন আপনার 3 ফলের নাম কোরআন শরীফে শুনছি, কিন্তু সেই 3 ফল কিন্তু বাংলাদেশে আবাদ হয়। তরমুজ 12 মাস আবাদ হইতেছে, লাউ 12 মাস আবাদ হইতেছে। এরকম আমরা ড্রাগন ফলের নাম শুনি নাই, সেই ড্রাগন ফল এখন আমাদের অলিগুলিতে আবাদ হইতেছে। এই যে ফসলের বৈচিত্র্যতা আসছে, এটা আমাদের জন্য একটা ভালো দিক। আমাদের দেশে এখন আমাদের দেখেন জমির পরিমাণ কমতেছে, কিন্তু আমাদের আবাদি জমি কিন্তু আমাদের ফসলের উৎপাদন বেড়ে গেছে। তো এরকম আমাদের কৃষিতে কিছু যন্ত্রপাতির প্রভাব আসছে, কিন্তু আমাদের এই সময়ের ব্যবধানে আমাদের কিছু সমস্যাও তৈরি হয়ে গেছে। যেমন আমরা যারা ভোক্তা, আমাদের খাদ্যের অভ্যাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যে কোনো অনুষ্ঠানে গেলে আমরা 2 গামলা 3 গামলা প্রতিযোগিতা করে ভাত খাইতাম। এখন ভাত খাইতে গেলে আমাকে চিন্তা করতে হয়, কারণ আমরা সবাই রোগী, সবাই ডায়াবেটিসের রোগী, সবাই প্রেশারের রোগী, সবাই হার্টের রোগী। আমাদেরকে এখন ওই 2 গামলার জায়গায় 2 চামচ করে ভাত খেতে হয়, 2 কাপ করে খেতে হয়। অর্থাৎ আমাদের খাবারের খোরাক কিন্তু কমে গেছে। দেখেন, আমাদের সামনে খাবার অবারিত, অনেক ধরনের খাবার। আলুর আবাদ হয়, আপনাদের এখানে প্রধান ফসল হলো ধান এবং আরেকটা ফসল হলো আলু। আলুতে আপনারা যে হারে সার ব্যবহার করেন, এটা কি আমরা যে প্রেসক্রিপশন করি, আমরা যে পরামর্শ দেই, সেই পরামর্শ অনুযায়ী কি আবাদ হয়? আমরা যে কীটনাশকের কথা বলি, তার চেয়ে আপনারা কম করেন না বেশি করেন? আমি এমনও দেখেছি, আমি উপজেলা কৃষি অফিসার ছিলাম শিবগঞ্জে, একসাথে একজনকে কৃষককে 5 প্রকারের কীটনাশক একসাথে 1 ঢোলের মধ্যে ব্যবহার করতে দেখেছি, এবং দেখেছি যে একই গ্রুপের 3টা ওষুধ 1 ঢোলের মধ্যে ঢোকানো হয়েছে। মানে আমরা যে আলুগুলো উৎপাদন করতেছি, আসলে এটা আলু কিনা, এটা একটা ককটেল, বিষের ককটেল আমাদের কাছে। এই জন্য আমরা সবাই চাইতেছি যে আমরা একটু উৎপাদন করব, নিজেরা খাবো, বাইরে বিদেশ বিক্রি করব। কিন্তু বাইরে বিক্রি, দেশে 2,77,00,000 কৃষক পরিবারকে আমরা এখন স্মার্ট কার্ড প্রদান করব, এবং এই স্মার্ট কার্ডের মাধ্যমে আপনারা কৃষি সম্পর্কিত 10টি সেবা অনায়াসে খুব সহজে এটা আপনারা পেয়ে যাবেন। এই কৃষি কার্ডটাও আমরা এই পার্টনার প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। খুব শীঘ্রই আপনাদের উপজেলায় এটা শুরু করা হবে। আমাদের পার্টনার প্রকল্পের আরেকটা কাজ, আজকের এই পার্টনার কংগ্রেস 2026 উপলক্ষে আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ, কর্মকর্তা, আমার সামনে উপস্থিত কৃষক কিষাণী ভাই বোনেরা, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তি এবং দুপচাচিয়া কৃষি অফিসার সহ সবাইকে দুপচাচিয়া বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত ভাইরা, আপনারা সবাই জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশকে স্বনির্ভর তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অতিরিক্ত পরিচালক বগুড়া অঞ্চল, বগুড়া।
ভেজাল নিয়ে করছি বসবাস, সময় এখনই সুস্থ থাকা, খান এবং করুন নিরাপদ ফসল চাষ। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাচিয়া বগুড়া কর্তৃক আয়োজিত পার্টনার কংগ্রেসের আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন বিএনপির সম্মানিত সভাপতি দুপচাচিয়া উপজেলা, সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, যাদের লিখনিতে আজকের কৃষি বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটেছে, যারা কৃষির বিভিন্ন তথ্য তুলে ধরে আজকে ভোক্তারা সচেতন হচ্ছে, উৎপাদকরা সচেতন হচ্ছে। আমাদের যে পূর্বে পিএফএস হয়েছিল, সেই পিএফএসের সম্মানিত সদস্যবৃন্দ, যারা নতুন আসছেন, পার্টনার সম্পর্কে জানতেন না, তারা, সুধীমণ্ডলী, অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আসলে সব কথা চলে আসছে। আমি একটা কথা বলার আগে একটা শ্লোক দিলাম যে ভেজাল দেখছি, ভেজাল খাচ্ছি, ভেজাল নিয়ে করছি বসবাস। আজকে যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি যে কে ভালো আছেন আজকের এই অনুষ্ঠানে, বলেন তো? আমার বিশ্বাস আমি সহ কেউ বলতে পারবো না যে আমরা ভালো আছি বা সুস্থ আছি। তাই কি সুস্থ সমাধানের জন্য, পরামর্শের জন্য আমরা এখানে আসছি। আমি দু একটা মাত্র কথা বলি। আসলে আমরা অসুস্থ হচ্ছি বিভিন্ন কারণে। হতে পারে রাত জাগা, অসম প্রতিযোগিতা, পারিবারিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, বিভিন্ন কারণে অসুস্থ। বিশেষ যে কয়েকটা কারণের জন্য আমরা অসুস্থ হচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে অনিরাপদ ফসল উৎপাদন করে অনিরাপদ এই ফসলটা আমরা খাচ্ছি। আমরা একটু বলা হলো যে আমরা প্রচুর ফসল উৎপাদন করি। আজকে বাংলাদেশে যে পরিমাণ ধান উৎপাদন হয়, ধান থেকে চাল হয়ে আমরা ভাত খাই। গরু মোটা তাজা কারণে কী পরিমাণ চাল লাগে কিন্তু খেয়াল করেছেন? যশোর অঞ্চলে হাজার হাজার মন চালের ভাত রান্না করে পুকুরে দেওয়া হয়। এই চালগুলো যদি আমরা পুকুরে না দিতাম, গরু মোটা তাজা করে না করতাম, বাংলাদেশে আমরা লক্ষ লক্ষ মেট্রিক টন আমরা চাল রপ্তানি করতে পারি। মানুষের শরীর এত খাবার নেই না। আমরা খেয়াল করবেন, যে বছরে সার কম পাওয়া, সুস্থ রাখার জন্য, নিরাপদ রাখার জন্য, দীর্ঘায়ুর জন্য 1 ভাগ খাবার খেতে হবে, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা বাতাস। আমার বিশ্বাস কোনো মানুষ যদি কম খায়, এই খাবারটা খায়, ভেজাল মুক্ত খাবার খায়, ওই মানুষ অসুস্থ হতে পারে না, যদি উপরওয়ালা অসুস্থ না করে থাকেন। ইতিহাস বলছে আমার অসুস্থ হওয়ার কারণ হচ্ছে বেশি খাওয়া, ভেজাল খাওয়া। এটা গেল মানুষের কথা। জমি একই অবস্থা, জমিকেও খাওয়াচ্ছি বেশি, 20 টাকা 27 টাকা সরকার দিচ্ছে ভর্তুকি, লাগবে আপনার 10 কেজি, আপনি আলুতে বস্তা দেড় বস্তা সার দিয়ে চলে আসলেন। আপনি ক্ষতি করলেন কিসের? যেই জমিতে উপকারী জীবাণু